না আমি টাকা ফেরত লই দেন বুঝলে হাই হাই অবস্থাটা কি দেন খাসি মনে করে ছাগি কিনা ফেলাইছে ৮০০০ টাকা দিয়া হ্যাঁ এখন পাইকার খুঁজে পান না পাইতেছি না হ্যাঁ হ্যাঁ এরকম দুইটা একসাথে চিপ দিয়ে দেখা দিছে খাসি মানে কিনে দিয়ে দিব বকরি দেখছেন অবস্থা কি কাহিনী এই খুব সাবধান যাক ভালো একটা অভিজ্ঞতা হইলো মাশাআল্লাহ কত বেচলেন দুইটা ১৩০০০ টাকা বেচছি দুইটা ১৩০০০ টাকা বিক্রি করছেন ২৪টা বেচ চালাইছি ২৪টা বেচে আমার ভাই পাইকারি খালি পাইকারি বেচছি পাইকারি বেচেন মানে লাভ কম সেল বেশি বিষ্ণন্দী যেই গরুর হাট সেই হাটে মোটামুটি বেশ অনেক ছাগি খাসি পাওয়া যায় পাশাপাশি ভেড়াও আমরা দেখতে পাচ্ছি তো চলেন আসলে এই ছাগলের হাটে আমরা ঢুকি জানানোর চেষ্টা করি এই ছাগি খাসিগুলো আসলে কিরকম দামে বিক্রি হচ্ছে বা মাশাআল্লাহ ঢুকতেই খুব সুন্দর দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ভাই এদের বয়স কেমন মাত্র এক সপ্তাহ ৮ দিন ৮ দিন হয়েছে আহা ৮ দিন হয়েছে হাটে নিয়ে আসেন বিক্রি করার জন্য না দুইটাই হয়েছে দুটোই কেমন দাম চাইতেছেন কেমন দাম চাইতেছেন ২৬,০০০ ২৬,০০০ মাশাআল্লাহ দুধের বাটো আল্লাহর রহমতে ভালোই দেখা যাচ্ছে কিরকম দামটা উঠছে না ভাই দাম উঠছে ১৫-১৬ ১৫-১৬ কেমন চিন্তা ভাবনা আপনার বিক্রি করার ২০,০০০ ২০,০০০ মাশাআল্লাহ বিশাল একটা খাসি কিনছে ভাই কত নিল ১৭,৫০০ ১৭,৫০০ ওরে বাপ রে বাপ কেমন হয়েছে কিনা মনে হয় আপনার কাছে আমার কাছে ভালো হয়েছে আপনার কাছে ভালো হয়েছে ২০,০০০ লাগলো কোরবানির উদ্দেশ্যে কিনলেন জি মাশাআল্লাহ কোরবানির উদ্দেশ্যে ১৭,৫০০ টাকা দিয়ে সুন্দর একটা খাসি কিনে ফেলছে যাক আলহামদুলিল্লাহ কোরবানির উদ্দেশ্যে কিনছেন দাম কোনো বিষয় না সুন্দর এটাই হলো বড় কথা ঠিক আছে ভাই এইখানে বেচাকিনি হইলো কিনা একটা টাকা পয়সা তো দেওয়া দিয়ে হইতেছে কি ভাই বেচাকিনি হয়ে গেল নাকি কটা বেচলেন এই দেন টাকা দেন খাসি এই দিয়ে দিতে কি ছাগল না খাসি ছাগি না খাসি ছাগি আল্লাহ দুধ ছাড়ছে নাকি বিক্রি করতেছে হ্যাঁ কি কোন এত ছোট বাচ্চা দুধ ছেড়ে দিছে দুধ ছোট বাচ্চা দুধ ছাড়ছে দুধ ছেড়ে দিছে কত বেচলেন বেচছি ২০০০ ২০০০ টাকা লাভ হইছে না লাভ তো মোটামুটি হইব ২-৩০০ টাকা লাভ হইছে ২-৩০০ টাকা লাভ হইছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ভাই আপনি কিনছেন মুরব্বি কিনছি আমি এখন আমার পছন্দ হইতেছে না আমি ওখানে পছন্দ হয়েছে না আচ্ছা এখনো মুরব্বি একটু সন্দেহের মধ্যে আছে নিবে কি নিবে না ছাগল কি আরো আছে বাড়িতে মেরা আছে মেরা মানে কি ভেড়া ভেড়া আচ্ছা আচ্ছা আপনার এখানে কি এটা মেরা কয় আচ্ছা তো মেরা আবার কি জিনিস আচ্ছা তাহলে আরেকটু চিন্তা ভাবনা করে নিবেন আর কি নাকি একটা মহিলা কইতাছে একটা ছাগল পালবো এই লেগে একটা ছাগল লাগাইছিলাম বাড়িওলি কইতাছে ছাগল পালবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন বাড়িওলি যেহেতু শখ করছে একটু দেখে শুনে নিয়ে নেন চলেন আমরা ভিতরের দিকে ঢুকি দেখি কি দেখা যায় এই যে দুইটা ছাগল নিয়ে দাঁড়ায় আছে এক আপা কথা বলা যাবে একটু বলেন এই দুইটাই নিয়ে আসছিলেন নাকি আরো আনছিলেন ৬০টা আনছি দুইটা বিক্রি করছেন দুইটা বিক্রি করছি মাশাআল্লাহ কত বেচলেন দুইটা ১৩০০০ টাকা বেচছি দুইটা ১৩০০০ টাকা বিক্রি করছেন সেগুলো কি এরকমই না বড় ছিল এডিতে সামান্য একটু ছোট ছিল সামান্য একটু ছোট ছিল আচ্ছা এগুলি কিরকম দাম চাইতেছেন দাম চাইতেছি ২১,০০০ দুইটা ২১,০০০ আচ্ছা কেমন চিন্তা ভাবনা হলো ১৫-১৬ হলে বিক্রি করে দিব ১৫-১৬ হলে বিক্রি করবেন আচ্ছা মুরব্বি কি দামাদামি করতেছেন এই দুইটা কেমন দাম বলছেন কেমন ৬.৫ ৬.৫ দুইটা একটা তাই কোন হ্যাঁ এটা কি নিছেন এটা বিক্রি করছেন কত টাকা বেচলেন এটা বেচছি ৮,০০০ ৮,০০০ টাকা হরিয়ানা ওরে বাপ রে বাপ এইটা তো নাকি হরিয়ানা দেখি একটু আমরা একটু হ্যাঁ দেন তো কি এটা বকরি ই আল্লাহ এই খাসি মনে করে কিনছেন আপনি খাসি মনে কিনছি পাইকারি দিয়ে গেছে তো পাইতেছি না এখন পাইকার খুঁজে পান না না আমি টাকা ফেরত লই দেন বুঝলে হায় হায় অবস্থাটা কি দেন খাসি মনে করে ছাগি কিনা ফেলাইছে ৮,০০০ টাকা দিয়া হ্যাঁ এখন পাইকার খুঁজে পান না পাইতেছি না বাহ এবার ভালো হয়েছে পাইকার মোবাইল নাম্বার নাই পাইকারি চিনতে পারতাছি না এই কারণে তো আমরা চেক করছি না আমরা নাও নিয়ে আইছি এই দেখছেন এই যে আমরা যদি তখন এটা কেনার সময় ভিডিও করতাম তাহলে কিন্তু খুঁজে পাইতেন চেহারাটা দেখা যেত মানে ঘুরতাছি পাইতাছি না বড় হইলে ঘুরতাছি আহা কেনার সময় দেখেন না এটা কি খাসি আমরা দেখি না মাঙ্গা যাচ্ছে খাসি কিনে বাইর যামু না নিয়ে মুচ্ছে ওর দিয়ে বকরি খোঁজাছি পাইতাছি না এটা কোনো কথা হইলো হ্যাঁ এরকম হয়ে যায়
হায় হায় নাকি দুইটা ছিল তার কাছে খাসি দেখা দিছে ছাগিটা দিয়ে দিছে না আর কাছে একটাই ছিল একটাই ছিল এটা আঙ্গা আঙ্গা সিপ দিয়ে আমি সিপ দিয়ে আঙ্গা দিয়ে কাছে গিয়া আরে ঘটনা নাকি কি বুদ্ধি হ্যাঁ 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 এরকম দুইটা একসাথে চিপ দিয়ে দেখা দিছে খাসি মানে কিনে দিয়ে দিছে বকরি দেখছেন অবস্থা কি কাহিনী এই খুব সাবধান যাক ভালো একটা অভিজ্ঞতা হইলো এটা কি ছাগি না খাসি ভাই ছাগি আচ্ছা না কারণ ওইখানে একজন আবার খাসি মনে করে ছাগি কিনা ফেলাইছে এখন আর পাইকার ব্যাপারীরা খুঁজে পাইতেছে না কেমন দাম চাইতেছেন এটার মাত্র আসছে আচ্ছা 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 ঠিক আছে তাহলে দামাদামি চলতেছে না ঠিক আছে চলেন আমরা ভিতরের দিকে ঢুকি কাকা মাত্র আসছে হাট বুঝানে কি অবস্থা ভাই ভেড়ার দাম কেমন আছে মোটামুটি ভালো দাম তো একবার কম কয় দাম কি কম কয় হ্যাঁ কম কয় তো তো কম করলে সমস্যা কি আপনি বেশি করে করবেন আমাদের লজ্জায় আপনি লজ্জায় কেমন দাম চেয়েছেন আমি কিনছি 10,000 টাকা রুপে অনেক 9,000 টাকা মূলায় 9,000 টাকা মূলায় আপনি কিনছিনি 10,000-এর বেশি দেয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি এই কি বলে পাঠা নাকি পাটা পাটা পাঠা আচ্ছা কেমন বয়স এটা 2 বছর 2 বছর যাচ্ছে তাহলে আচ্ছা 10,000 9,000 কইতাছে দেন না লস 1,000-1,200 টাকা লস হয় 1,000-1,200 টাকা লস হয় আনছেন কয়টা আনছি 3-4টা বেচে চালাইছি ওই চালাইছেন হ্যাঁ একটা লইছি এই সব কি এই ভেড়াই আনছিলেন বেড়াই আনছি আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি এখানে ভেড়ার সংগ্রহ অনেক না মোটামুটি অনেক ভেড়াই পাওয়া যায় বেড়া ছাগল সবই পাওয়া যায় গরু সবই পাওয়া যায় এখানে সব তো কেমন চিন্তা ভাবনা আপনার বিক্রি করার এই 10-এর উপরে 10-এর উপরে আচ্ছা গোছ আচ্ছা আছে আপনার মনে হয় 13 কেজি গোস আছে 13 কেজি ওরে বাপ রে বাপ না মোটামুটি ওজন আছে ভালোই ভেড়া অবশ্য বোঝা মুশকিল তো খুব ইয়া থাকে যাই হোক ভাইয়ের চিন্তা ভাবনা 10-এর উপরে বিক্রি করার মুরব্বি এগুলো তো খাসি নাকি আচ্ছা কই দুইটাই আনছেন নাকি আর আনছিলেন না দুইটাই কেমন দাম চান কাকা দাম জায়গা 55,000 দুইটা 55,000 হ্যাঁ নাকি আবার একটাই 55 না জোড়া 55,000 জোড়া 55,000 তা তো মোটামুটি দাম একটু কমই আছে মনে হয় নাকি হ্যাঁ কমে গেছে হ্যাঁ কেমন দাম উঠছে কেমন দাম উঠছে কাকা 35,000 কইছে জোড়া 35 কইছে জোড়া 35 পর্যন্ত উঠছে হ্যাঁ এরকম কোন আচ্ছা কেমন হইব একটু আইডিয়া যদি নিতে চাই কিরকম ওজন হইব দুইটা মনে করেন কত রইব 45 কেজি দুইটা 42 কেজি হইব 50 কেজি সরব হ্যাঁ 50 কেজির একটু নিচে হবে হ্যাঁ এই আচ্ছা। 47 কেজি দিল তাহলে ওই যে ভাই কইতেছে 45 হলে 40 হলে বিক্রি করবেন হ্যাঁ নিয়ে তো 40 হলো 40 হলে বিক্রি করতে চান এই দুইটা খাসি না খাসিগুলি সুন্দর কি নিজের পালা নাকি না কিনা স্যার কিনা কিনা আচ্ছা আচ্ছা ওরে বাপ রে বাপ একটু ভিন্ন রকমের ভেড়া দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় দেখেন দর্শক যদিও এখানে আসলে আপনাদের হয়তো শুনতে একটু কষ্ট হচ্ছে শব্দের কারণে এখানে আসলে মেশিন চলতেছে এখানে সুতার ফ্যাক্টরি সেখানে সেই প্রচণ্ড শব্দ হচ্ছে জানি না আসলে শুনতে কি মানে কেমন হচ্ছে অডিও পুরোপুরি শুনতে পাচ্ছেন কি না এইখানে দুইটা খাসি দেখতে পাচ্ছি বিশাল সাইজের ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করব ভাই কি দুইটাই নিয়ে আসছিলেন জি ভাই দুইটাই আনছেন দুটোই দুইটাই কেমন বয়স এগুলার ভাই এ কত ভাই 1.5 বছর 1.5 বছর এগুলো নিজের পালা না কিনা নাকি নাম কিনে আনছি কিনা নিয়ে আসছেন কেমন ওজন হবে এক একটা কত 22-23 কেজি হইব একটা ওজন 22-23 কেজি মাংস আচ্ছা আচ্ছা দুইটা মিলে 40-45 কেজির মতো হয় এরকম হইব আচ্ছা কেমন দাম চাইতেছেন দাম চাইবে 550 550 দাম কি হয়েছে এখন পর্যন্ত এ মূলায় 42 43 44 45 পর্যন্ত মূল হইছে। 45 পর্যন্ত উঠছে দেন নাই না কোন কি 45 দেওয়া যায় না না ভাই 45 দেওয়া যাবে না। দেখি একটু আলাদা করলে দেখি কেমন আসলে সাইজটা সাইজ ভালো আছে সাইজ ভালো আছে একটু আলাদা করেন এটার একটু ওই সাইডে চাপ টান দেন এটার একটু দেখি এই পাশে না হ্যাঁ খাসি উঁচু আছে এরা তো মনে হয় মোটামুটি একেবারে মানে ওই কি বলে একসাথে থাকতে পছন্দ করতেছে কেউ কারো কাছ থেকে আলাদা হইতেছে না বাংলা সিনেমার নায়ক নায়িকার মতো অবস্থা হ্যাঁ দুই দিকে টানলে সরে না একটা ছাগলের বাচ্চা দন্ডা এই কারণে সরে না দুটা না এখন কেমনে বুঝবো আমরা যে এক ছাগলের বাচ্চা একসাথে দন্ডা না, ভাই তো কিনা নিয়ে আসছে যাই হোক ভাই দুইটা ছাগল কেমন চিন্তা ভাবনা ভাই কত হলে ছাড়তে পারেন এই কত 24 করে ধরেন 48 24 করে 48 আচ্ছা মানে মোটামুটি 50-এর নিচে হইলে হয়তো নেওয়া যাবে আর কি ভাই যে চিন্তা ভাবনা করছে এই যে এখানে এক ভাই একটা নিয়ে দাঁড়া আছে কি অবস্থা ভাই একটাই নিয়ে আসছেন নাকি ভাই 25 চলে এসেছি একটা রয়েছে 25 টান ছিলেন একটা আছে তা আপনি তো সেই মামের বিক্রেতা দেখা যায় 25টাই বেচালাইছেন
হ্যাঁ আল্লাহ বাসালে বেচলাইছি একটা রয়েছে এটা বেচলাম একটা বেচ লাইবেন, তার মানে আগে কয়টা বেচছেন? 24টা 24টা বেচলাইছি 24টা বেচ আমার লাইছেন, ভাই পাইকারি বেচছি পাইকারি বেচেন, মানে লাভ কম সেল বেশি। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, কেমন দাম চেয়েছেন বুঝা দেবো এবার? কোনটা এটা? হ্যাঁ এটা বেশ মু একদম 20,000 টাকা, কোনো কথা কথি নেই। কোনো দাম কথাবার্তা নাই? দাম চাইলে মনে করেন 30, বেশ মু একবারে 20, কোনো কথা কথি নেই। একবারে হ্যাঁ। খাসি তো? হ্যাঁ খাসি, অরিজিনাল খাসি, দেশি খাসি, বাপরে বাপ, একদম বাটা। একদম বাটা। হ্যাঁ একবারে আজগা। এই যে ভাই ওজন দিল, ভাই কেমন হইব মনে হয় ওজন? 20 কেজির উপরে হইব। 20 কেজির উপরে হবে। হ্যাঁ আচ্ছা, খাসি গোস করলাম বর্তমানে 1200 টাকা কেজি, আমি 1000 কেজি বেচলাম। 1000 কেজি বেচে নেবেন? হ্যাঁ 1000 টাকা কেজি ডাইরেক্ট। না 20 কেজি আজকে ভাই কইছে, মাথা নষ্ট ভাই ভাই তো পুরা। 20 কেজি কইছে লাইভ ওয়েট, হ্যাঁ কিন্তু এখন যা আছে 20 কেজি, এটা জবাই করার পরে মাংস তো আর বেশি খাওয়া যাবে না। মাংস 20 কেজির উপরে হবে, কাটটা দিম, কোন কি কাটটা দিম। হায় হায়, এখন তাহলে তো আবার এই কষাই ডাকতে হইব। হ্যাঁ, আর লাইভে নিলে 600 টাকা কেজি, আস্তা মাইপা দিম 600 টাকা। মাইপা দিবেন 600 টাকা হ্যাঁ, কেজি। আজকে মাথা ভাই গরম আছে, বেচলাম মাল। থাক, একটাই আছে মাথা হ্যাঁ, গরম করেন না? আমার বাসা আরো আছে, বাসায় আরো আছে কতটি? মনে করেন আর 3-4টা আছে, পরে আবার যশোর যাবো, আবার মাল আনমু। আর আমার নাম সেলিম, ইয়ারে আমি পাইবেন আমার সবসময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে সেলিম ভাই, মোটামুটি 20,000 টাকা দাম চাইতেছে। ভাই বলছে 20 কেজির মতো ওজন আছে এখন। দেখতে কিন্তু মোটামুটি খাসিটা খুবই সুন্দর আছে, একেবারে কালো কুচকুচে, ভালোই মোটামুটি অনেকগুলো খাসি আছে। তার মানে এই বিষ্ণুন্দী যেই গরুর হাট, সেই হাটে আসলে গরু মহিষ এগুলোর পাশাপাশি অনেক পরিমাণে ছাগি খাসিও পাওয়া যায়, এবং তার পাশাপাশি আমরা যেটা দেখলাম আসলে ভেড়াও কিন্তু সংখ্যায় মোটামুটি কম না, অনেকেই আছে। তবে সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হলো এই খাসির যেই বেচাকিনির জায়গা, সেই জায়গাটার একটু পরেই কিন্তু একেবারে বিশাল নদী, এই যে মেঘনা নদীর বাতাস এদিক দিয়ে একেবারে হু হু করে ঢুকতেছে, পুরো এলাকা ঠান্ডা হয়ে যাইতেছে। আমাদেরও খুব ভালো লাগতেছে। আপনারা যারা আসবেন, আমার মনে হয় খাসি টাসি কিনে একেবারে হাট ঘোরার পরে যখন একবার অস্থির হয়ে যাবেন, তখন ঠিক এই জায়গায় চলে আসবেন, সব ক্লান্তি দূর হয়ে যাবে। নদীর বাতাস তুলে ধরলাম বিষ্ণুন্দী ফেরিঘাট সংলগ্ন বিষ্ণুন্দী বাজার, যেই গরুর হাট, সেই গরুর হাটের ছাগি এবং খাসি ভেড়ার দামাদাম। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আপনার মতোই অন্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন। আর ছাগি খাসি সংগ্রহ করতে হলে অবশ্যই এখানে চলে আসতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। শেষ করে দিচ্ছি আজকের মতো। আগামী ভিডিওর দাওয়া দিয়ে আল্লাহ পাকের রহমতে হয়তোবা অন্য কোনো হাট থেকে আবারও আপনাদেরকে আপডেট দিতে পারবো। সেই পর্যন্ত থাকেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম।